ইম্মানুয়েল সকলকে, প্রিয় ভাই ও বোনেরা, আজকের বাইবেলের অংশ আদিপুস্তক তার ৩১ অধ্যায় ১ থেকে ২১ পদ আমাদের যাকবের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানায়। বহু বছর তিনি তার মামা লাবনের ঘরে কাজ করেছিলেন। তিনি বিশ্বস্ততার সঙ্গে কাজ করেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে যেতে শুরু করল। এই অংশ থেকে আমরা ৩টি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ১. মানুষের মন পরিবর্তন হতে পারে। যাকব শুনলেন যে লাবনের ছেলেরা বলছে যাকব তাদের বাবার সম্পদ নিয়ে ধনী হয়ে গেছে। এর ফলে লাবনের মনোভাবও আগের মতো রইল না। এখানে আমরা দেখি মানুষের মন খুব সহজেই বদলে যেতে পারে। যারা আগে আমাদের ভালোবাসে বা সম্মান করে, কখনো কখনো তারাই আমাদের বিরুদ্ধে যেতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, মানুষ বদলাতে পারে, কিন্তু ঈশ্বর কখনো বদলান না। ২. ঈশ্বর সঠিক সময়ে নির্দেশ দেন। এই পরিস্থিতির মধ্যে ঈশ্বর যাকবকে বললেন, তোমার পিতৃভূমিতে ফিরে যাও, আমি তোমার সঙ্গে থাকব। এটি যাকবের জন্য একটি বড় সিদ্ধান্ত ছিল, কারণ সেখানে ফিরে গেলে তাকে তার ভাই এসোর মুখোমুখি হতে হবে, যার সঙ্গে আগে তার বিরোধ ছিল। তবুও যাকব ঈশ্বরের কথায় বিশ্বাস করলেন। তিনি বুঝেছিলেন, যেখানে ঈশ্বর পথ দেখান সেখানে যাওয়াই নিরাপদ। ৩. ঈশ্বরের ওপর ভরসা করে পদক্ষেপ নিতে হয়। যাকব তার স্ত্রী ও সন্তানদের নিয়ে গোপনে যাত্রা শুরু করলেন। তিনি জানতেন সামনে অনেক অনিশ্চয়তা আছে, কিন্তু তিনি ঈশ্বরের নির্দেশে চলছিলেন। এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ সত্য শিখি, শুধু ঈশ্বরের কথা শোনা যথেষ্ট নয়, সেই অনুযায়ী কাজও করতে হয়। বিশ্বাস মানে শুধু জানা নয়, বিশ্বাস মানে ঈশ্বরের ওপর ভরসা করে এগিয়ে যাওয়া। পরিশেষে, প্রিয় বন্ধুরা, এই অংশ আমাদের ৩টি বিষয় শেখায়। ১. মানুষের মন পরিবর্তন হতে পারে, কিন্তু ঈশ্বর সব সময় একই থাকেন। ২. ঈশ্বর সঠিক সময়ে আমাদের পথ দেখান। ৩. ঈশ্বরের ওপর ভরসা করে সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিতে হয়। আজ হয়তো আমাদের জীবনেও এমন সময় আসতে পারে যখন একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তখন আমাদের মনে রাখতে হবে, যদি ঈশ্বর আমাদের পথ দেখান, তাহলে তিনি আমাদের সঙ্গে থাকবেন। যেমন ঈশ্বর যাকবের সঙ্গে ছিলেন, তেমনি তিনি আমাদের সঙ্গেও থাকবেন। আমেন।